মৌসুমের শেষ দিকে এসেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না চট্টগ্রামের জেলেরা। এমন অবস্থায় সরবরাহ সংকটে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ইলিশের দাম। এ বিষয়ে আরো জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। গভীর সাগর থেকে যে সকল ইলিশ আহরণ করা হয় তার বেশিরভাগই বাজারজাত হয় চট্টগ্রামের এই ফিশারি ঘাট থেকে। এখানে 100টিরও বেশি আড়ত থাকলেও ইলিশের বেচাকেনা হয় মূলত 25 থেকে 30টি আড়তে, এবং এই 25 থেকে 30টি আড়তে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, ট্রলারগুলো যখন ফিরছে তখন তারা কাঙ্ক্ষিত পর্যায়ে ইলিশ পাচ্ছে না। আগের বছরগুলোতে যেখানে প্রতিটি ট্রলারে 50 থেকে 60 মণ পর্যন্ত ইলিশ আহরণ করা গিয়েছে, সেখানে এখন প্রতিটি ট্রলারে ইলিশ আহরণ হচ্ছে 25 থেকে 30 মণ পর্যন্ত, অর্থাৎ তা অর্ধেকে নেমে এসেছে। এবং সেখানে তাদের যে খরচের টাকা, সেই খরচের টাকা মোটামুটি উঠে আসছে। বর্তমানে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে 300 থেকে 400 গ্রামের যেই ইলিশগুলো রয়েছে সেগুলোর প্রতি মণ বিক্রি হচ্ছে 23 থেকে 25 হাজার টাকায়, এবং 600 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 47 হাজার টাকা প্রতি মণে, এবং 1 কেজির ওপরে যেই ইলিশগুলো রয়েছে সেই ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে 65 হাজার টাকায়, এবং যা কিন্তু গেল বারের তুলনায় প্রতি কেজিতে প্রায় 100 থেকে 150 বা 200 টাকা পর্যন্ত কিন্তু বেশি। বৈরী আবহাওয়া এবং ইলিশের যে প্রজনন মৌসুম, সেটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারের সাথে মিল রেখে যাতে ইলিশের ধরার যে নিষেধাজ্ঞা সেটি যাতে বিবেচনা করা হয়, কিন্তু সেটি না করার কারণেই মূলত সাগরের কাঙ্ক্ষিত পর্যায়ে ইলিশ মিলছে না, এবং এই যে নিষেধাজ্ঞার যে সময়টি সেটি পুনরায় বিবেচনা করার সময় এসেছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। তবে এখন যে অবস্থা রয়েছে, চট্টগ্রামে ইলিশ না পেয়ে ব্যবসায়ী বা আড়তদাররা যারা রয়েছেন তারা খরচের টাকা তুলতে অনেকটা হিমশিম খাচ্ছেন, যে কারণে তারা লোকসানে পড়বেন বলে শঙ্কা করছেন।